আচ্ছা, আমাদের পক্ষে চাইলে আমাদের দেশে কি এরকম সুন্দর করে বাড়ি বানায় রাখা সম্ভব? মানে সম্ভব না কেন? আমাদের বাড়িগুলো এমন হয় না কেন? এটা দেখেন, এটা কিন্তু খুবই আ এটা কিন্তু বড়লোক না। এটা জাস্ট ১ রুমের একটা বাড়ি। আর এটা হয়তো এদের ওয়াশরুম-টওয়াশরুম হবে এবং এদের কিন্তু বিদ্যুৎই নাই এখানে। এরা সোলারে চলে। এই সুন্দর সাজানো এবং গেট-টেট দেখেন, এই। তো আমাদের কি এভাবে মানে আমরা কি কেন পারি না? আমাদের বাড়িগুলো এরকম সুন্দর হয় না কেন? এই যে গার্ডেন, এরা কিন্তু এগুলা লোক ভাড়া নেওয়া করায় না। এরা অলমোস্ট সব কাজ নিজেরাই করে। তারপরে এই বাড়ির পাশে এই বাড়িটা, এই বাড়িটাও দেখেন, ছোট্ট একটু বাড়ি, ছোট্ট নিজেদের থাকার মতো করে। এবং এই যে বাড়ির গেট, এই যে গেট, এই যে ময়লা টয়লা ফালানো আছে, কি সুন্দর করে সাজানো গোছানো। মানে আমাদের দেশের বাড়িগুলো এমন কেন হয় না, আমার এইটাই কোশ্চেন। মানে আমরাও তো আমাদের দেশের মানুষজনও তো লাখ লাখ টাকা খরচ করে বাড়ি বানায়, তাইলে ঝামেলাটা কোথায়? আর আমরা এত ভাবি এরা কত আধুনিক হয়ে গেছে। এরা আধুনিক ঠিক আছে, কিন্তু এরা এদের মানে ঐতিহ্য কিভাবে যে ধরে রাখতে হয় এটা এরা টোটালি জানে। এই যে দেখেন, এই বাসাটা, এদের কি কোনো দরকার আছে এখানে এই যে এই লেটার বক্স রাখার, তারপরে এইখানে এই যে কলিং বিলসের জন্য এই ঘন্টা রাখার? কিন্তু রাইখা দিছে, সব কিছু আছে এবং এই পুরো ফ্রেমটা কাঠের, গেটটা, এবং এখানে কিন্তু একটা, এই যে এটা কিন্তু একটা ইলেকট্রনিক কলিং বিল মনে হচ্ছে, কিন্তু তারপরেও সৌন্দর্য বর্ধনের জন্য হোক আর যে কোনো কারণেই হোক, এরা কিন্তু ওই পুরনো ঐতিহ্যটা রাইখা দিছে। এবং এই যে দেখেন, এখানেও এই যে কি সুন্দর, লাইক কজি একটা হোম করা। তা আমাদের দেশে মানে আপনাদের কি মনে হয়, মানে কি কি নাই, মানে কোন কারণটার জন্যে আমাদের ঘরবাড়িগুলো এত সুন্দর হয় না? আমাদের গ্রামের মানুষজনের কিন্তু প্রচুর জায়গা আছে, এটা কিন্তু একটা গ্রামের মতোই জায়গা। এটা কিন্তু একদম মেট্রোপলিটনাইজ না। এই যে দেখেন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমি হাঁটতেছি, ফুললি জঙ্গল, কিন্তু এত সুন্দর। তা আমাদের আসলে কিসের অভাব? আমরা আমরা কেন এরকম সুন্দর করে সাজায় গুছায় রাখতে পারি না? আমাদের ঘরবাড়ি এত এত সুন্দর হয় না। এইটা এটা টোটালি জঙ্গলের মধ্যে আছি আমি, এবং প্রত্যেকটা বাড়ি এত ছবির মতো, মানে পুরা ছবির মতো। মানে এদের কাছে হয়তো এটা ছবির মতো নাও লাগতে পারে। ও মাই গড, এটা কি পাতা! দেখেন কি বিশাল বড় একটা পাতাওয়ালা গাছ। তা আমি যেটা বলতেছিলাম যে আমাদের ঘরবাড়িগুলো এরকম কেন হয় না, আমরা কেন পারি না? এটা শুধু, এইটা তো একটা দেখাইলাম, এটা তো আমি হচ্ছে এটা ছোট কইরা যেটা আছে সেটা দেখাইলাম। এর বাইরেও কিন্তু এদের ঘরবাড়ি একদম ছবির মতো সুন্দর, তকতকা চকচকা। তা আমাদের মানুষজনও কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে ঘরবাড়ি বানায়। আমাদেরও যে যে গ্রামগঞ্জে যে বাড়ি টাড়ি আছে, এগুলো কিন্তু অতটাও সস্তা না, ওইগুলোতেও কিন্তু খরচ পড়ে। এবং এদের এগুলাতেও কিন্তু যে খুব বেশি খরচ, কোটি কোটি টাকা খরচ করে বানাইছে এরকম না, খুবই সাধারণ, কিন্তু এত সুন্দর করে গুছানো। এই যে দেখেন, এখানে একটা ওয়াটারওয়ে আছে, এটা পার করে আরেকটা বাড়িতে যাইতে হয়, এবং এই বাড়িটা দেখা যাইতেছে না, শুধুমাত্র এত পরিমাণে এখানে ঘাস টাস জন্মাইছে। এই যে এইদিকে চিপা দিয়ে ঢুকলে হয়তো যাওয়া যাবে। এখন আবার কি নাকি, আমার পাশে একটা রেল লাইন আছে, ট্রেন যাওয়ার শব্দ শুনতেছেন কিনা আমি জানি না। ট্রেন যাচ্ছে, এটা ট্রেনের শব্দ। ট্রেন দেখা যাইতেছে না গাছের জন্য, এবং ওইদিকে ওইদিকে যে গাছগুলা দেখা যাইতেছে, এগুলো সব আপেল গাছ। ওই ওই পাশে এখানে আরেকটা বাড়ি আমি দেখাইতে চাই, মানে র্যান্ডম বাড়ি। আমি কিন্তু আগে হাইটা গেছি, পরে ভিডিও বানানোর জন্য আসছি, এরকম না। এই যে দেখেন, ওই যে একটা র্যান্ডম বাড়ি, এটা হাইটা যাবেন, মানে কি সুন্দর না? এই একটা
বাড়ি দেখলাম, এটা একদম পুরা ভালোভাবে গেট টেট করা আর কি। এখন এখানে কলিং বেলের জন্য সাইকেলের বেল লাগাই দিছে, মানে এটা বাছাইলে আইসা খুলবে। এটা আরেকটা বাড়ি। এই যে এই বাড়িতে যাওয়ার রাস্তা, ওই সামনে গেলে ছোট্ট একটা একতলা বাড়ি, এবং এগুলো সম্ভবত কাঠের বা হার্ডবোর্ডের। এই যে আরেকটা বাড়ি, মানে প্রত্যেকটা বাড়ি অদ্ভুত সুন্দর। আমার ইচ্ছা করে এরকম হোক আমাদেরও, থাইকা যায় এখানে। আফসোস। এই গেটটা দেখেন, কি ছোট্ট একটা গেট, মানে আসলে এই গেটের কোনো দরকার নাই, এটা জাস্ট এমনিতেই এই যে গেট করা। এই গেট না হইলেও ওদের চলে। ওই ভিতরে কাঠের বাড়ি, এইখানে আবার গেট থেকে একটু দূরে এই যে দেখেন কলিং বেলের যে কথাটা বলতেছিলাম, যে এখানে কিন্তু এই যে ঘন্টা কলিং বেল, এবং এই হচ্ছে ভিতরে গেলে এই ভিতরে বাড়ি, এবং এই হচ্ছে গেট। ওই যে ভিতরে বাড়ি, এবং ভিতরে এই যে বৃদ্ধ মহিলা কাজ করতেছে, খুবই সুন্দর। ওখানে মহিলা কাজ করতেছিল, আবার বেশিক্ষণ ধরে ভিডিও করলে। এই বাড়িটা সুন্দর, আবার কি নাম্বার নাম্বার লেখা, এই যে দেখেন ডাক বাক্স। এখানে ওই যে ভিনটেজ ঘন্টা, গাছে গাছে পাখির বাসা বাইধা রাখছে। না আর না দেখাই, সব বাড়ি এরকম সুন্দর, সবই ছবির মতো সুন্দর। আই ডোন্ট নো আমাদের কেন এরকম হয় না। এগুলা রিটায়ার্ড পার্সনের হোম, খুব বুড়াবুড়ি ছাড়া আমি কোনো ইয়াং বাচ্চা কাচ্চা দেখি নাই। তারা কাজ করতেছে এখানে। কাজ বলতে কি, এই যে গার্ডেনিং করা, একটু ফল টল সবজি ফলানো, নিজেদের মতো করে থাকা, এটা কিন্তু মজার এক ধরনের। এই যেখানে এখানে একটা ফল ধরে আছে এই গাছের মধ্যে, এবং কোন টাইপের, এটাও কোনো ধরনের বেরি টেরি হবে। ইয়েস, হতাশ বাঙালি এখানেই শেষ করছি।